কৃষি বিভাগের প্রত্যয়ন ছাড়াই আলু বীজ বিক্রি হচ্ছে আলু উৎপাদনের জেলা জয়পুরহাটে। কৃষকদের অভিযোগ, এর আগে প্রত্যয়ন ছাড়া এসব বীজের কারণে তারা বারবার প্রতারিত হয়েছেন। বীজ প্রত্যয়ন ও কৃষি বিপণন কর্মকর্তাদের অবহেলার সুযোগে অসাধু কিছু আলু বীজ ব্যবসায়ের বাজার ঢেকে দিয়েছে নিম্নমানের বীজে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও থেকে ট্রাকে করে বস্তায় বস্তায় আগাম আলুর বীজ এসেছে জয়পুরহাটে। বস্তার গায়ে সরকারি বীজ প্রত্যয়ন স্টিকার থাকার কথা থাকলেও তা নেই। কৃষকদের অভিযোগ, আলুর ওপর মৌসুম এলেই এ ধরনের আলু বীজ বিক্রি করে কিছু অসাধু মৌসুমী বীজ ব্যবসায়ী। এসব বীজে প্রত্যয়ন ও কৃষি বিপণন কর্মকর্তাদের সিল থাকে না। কৃষকরা আরও জানান, বছরের এই সময় আলু বীজ কেনা ও বিক্রির ওপর মনিটরিং এর কথা থাকলেও সেরকম কোনো উদ্যোগ চোখে পড়ে না। এবার লাগাবো, তারপরে কি হবে, গাছ উঠবে কি বা বিভিন্ন রোগ বিধি হবে নাকি জানি না, তারপর আমরা চেষ্টা করবো আবার লাগাবো। রাস্তাঘাটে মাঠে ঘাটে এমনকি বাড়ি তো নিয়ে আসে দিচ্ছে আলুর বীজ। এখন এগুলো আলুর বীজ কি রকম হবে, গত বছরের মতো নিয়ে আবার ধরা খাবো না কি করবে আল্লাহ ভালো জানে। আমরা তো জানি না যে আলুর জাতটা আসলে ভালো কি না মন্দ। এখানে যখন আমরা আবাদ করবো তখন হয়তো বোঝা যাবে যে আলুর জাতটা কিরকম। ব্র্যান্ডের মালও তো সিল সাপ্পুর মারে দেয়, এটা তো দেখার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা প্রতারিত হচ্ছি, কৃষক অনেক লসের সম্মুখীন হচ্ছি আমরা। নিবন্ধিত বীজ ব্যবসায়ীদের অভিযোগ, মানহীন বীজে ফলন খারাপ হলে এর দায় পড়ে তাদের ওপর। আর নিবন্ধন ছাড়া ব্যবসায়ীরা জানান, আলুর বস্তায় প্রত্যয়নপত্র থাকলেই সেটা ভালো বীজ, এর কোনো নিশ্চয়তা নেই। বীজ বিক্রি করি, সরকারের বীজের বস্তায় সিল আছে, সবকিছু আছে। আর যারা রাস্তায় বিক্রি করে তাদের বস্তায় কোনো সিল নাই, কোনো কিছু নাই। সিল থাকলে কোনো মানে আলু বীজ ভালো হলে পড়ে গেল, সমস্যা কি? আমরা তো সিলের দরকার নেই, তো আলু ভালো হলে পড়ে গেল না। এটা হলো আপনার প্রজেক্টের আলু, এটা তো কোনো প্যাকেটিং না। প্যাকেটিং তো যারা বিক্রি করে তাদের তো সব কিছু পত্রের মধ্যে সব আছে। অনেক জেলে খাওয়া আলু অনেকে কিনে আনে বেছে, সেগুলো সমস্যা দেখা যায়। আর আমাদের তখন এলা কিনা গাছ দেখে কিনা প্রজেক্ট দেখে কিনা। ফার্মের থেকে বা প্রজেক্টের থেকে ভালো বীজগুলা সংগ্রহ করে রেখে দেই, এবং যখন কৃষকের প্রয়োজন হয় তখন আমরা কৃষক ফসল করার জন্য আমরা দেই। আমাদের কোনো আলু ডালু লেজা কেউ অভিযোগ দেয়নি, এই জন্য কোনো কিছু আমাদের এত দায়ভার নেই আমাদের। এ নিয়ে ক্যাব কর্মকর্তারা জানান, প্রত্যয়ন অফিসের গাফলতি আর মনিটরিং এর অভাবে এই প্রতারণা বাড়ছে। যারা রাস্তায় বিভিন্ন দোকানে যে আলুর বীজটা বিক্রি করতেছে, তারা সাধারণ কৃষকের সাথে প্রতারণা করছে এবং এই বীজগুলোতে কোনো রকম সরকারি চিলমোহর ছাড়াই। তাই জয়পুরহাটে যে বীজ অফিস আছে, কৃষি বিপণী দপ্তর আছে, এই দায়ভার তারা কৃষকের উপরই চাপিয়ে দিচ্ছেন। সরাসরি বীজ বিক্রি নিয়ন্ত্রণ করা হয় না জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাষি যে গ্রহণ করবে ভিত্তি বীজের জন্য সাদা ট্যাগ, প্রত্যয়িত বীজের জন্য নীল ট্যাগ এবং টিএলএস বীজের জন্য হলুদ ট্যাগ গ্রহণ করতে হবে। তো সরকারি প্রত্যয়নের জন্য যে প্রত্যয়ন ট্যাগ যেটা রয়েছে ভিত্তি বীজ এবং প্রত্যয়িত বীজের ক্ষেত্রে, এটিতে অ্যাম্বুশ করা 9টি জায়গায় এসসিএ কথাটি লেখা রয়েছে। তো আমি কৃষক ভাইদের প্রতি অনুরোধ করব যে তারা এর ধরনের অনুমোদিত কোনো মৌসুমী ব্যবসায়ীর কাছ থেকে বীজ না কিনতে, তাদেরকে প্রতিষ্ঠিত নিবন্ধিত ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মানসম্মত গুণগত মানসম্পন্ন বীজ কেনার জন্য। এবছর জয়পুরহাটে 10,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, আলু বীজের প্রতারণা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, কৃষি বিভাগের প্রত্যয়ন ছাড়াই কিভাবে আলু বীজ বিক্রি হচ্ছে এবং কৃষকদের যে অভিযোগ, তারা বলছেন আলু বীজ কেনা ও বিক্রির উপর মনিটরিং নেই। এ বিষয়ে কৃষি অধিদপ্তরের বক্তব্য কি, তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে যে আলু আগাম আলু লাগাতে যে কৃষকরা প্রতারিত হচ্ছে, আপনাকে বলে রাখি যে জয়পুরহাটে আলু উৎপাদনের দিক থেকে দিয়ে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। এই জেলা প্রতি বছরই কিন্তু আলু আগাম আলু বলেন আর আলু মৌসুমী আলু আবাদ করতে যেয়ে কিন্তু সবসময় কৃষকরা প্রতারিত হয়ে থাকে। আপনি শুধু আলু বীজ না, সার নিয়ে, পানি নিয়ে সবসময় কিন্তু আমাদের এই জয়পুরহাটের কৃষকরা কিন্তু একটা বড় সংকটের মধ্যে থাকে। অথচ এই প্রশাসনেরা কিন্তু এই বিষয়ে কিন্তু তেমনটি নজর দেয় নাই, এমনটি বলছেন এখানকার কৃষকরা। আপনি বলে রাখি যে জয়পুরহাটে এই গত বছরে কিন্তু আলু উৎপাদন হয়েছিল কিন্তু 43,000 হেক্টর জমিতে। আর এইবারে
কিন্তু আগাম আলু উৎপাদন হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে 10,000 হেক্টর জমিতে কিন্তু এবার আগাম আলু উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এবার আলু উৎপাদন করছে। আর আপনি যেটি বলছিলেন যে কৃষি বিভাগের যে এই যে আলুর বীজ নিয়ে যে প্রতারিত হচ্ছে, কৃষি বিভাগ বলছেন যে এটা আসলে কৃষি বিভাগের দায়িত্ব হলো না, এটি দায়িত্ব রয়েছে যে বীজ প্রত্যয়নপত্র যে রয়েছে তাদের কিন্তু এই দায়িত্ব কিন্তু এটা দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে একটি কথা বলে রাখে যে জনবল সংকটের কারণে কিন্তু এইসব কি বলে প্রতারকদেরকে ধরা সম্ভব হচ্ছে না। আপনাকে বলে রাখি যে আপনি যে আলুর বীজটা রয়েছে, আপনি যে ঠাকুরগাঁ যে সেতাবগঞ্জ থেকে এই আলুর বীজ নিম্নমানের বীজ কিন্তু আলুর বীজ নিয়ে আসে এই জয়পুরহাটের এই 5টি উপজেলাতে কিন্তু এই আলু রাস্তায় এবং গ্রিলের দোকান, পানের দোকান এবং বিভিন্ন মুদিখানার দোকানগুলোতেই কিন্তু এই বীজগুলো কিন্তু উন্নত মানের বীজ বলে বিক্রয় করা হচ্ছে। কিন্তু নিয়ম রয়েছে যে বীজ যারা বিক্রয় করবে, বীজ প্রত্যয়নপত্র সরকারের অনুমোদিত যে সিল থাকবে, এই সিলযুক্ত বীজ দিয়েই কিন্তু এই আলুর বীজ বিক্রয় করার কথা ছিল। এখানে আমি কৃষকের সঙ্গে কথা বলছি, কৃষক যেটি বলছে যে আমরা কিন্তু আমরা কিন্তু প্রত্যয়ন ছাড়া বা প্রত্যয়ন নিয়ে যদি আমরা বীজ কিনি, আমরা দুই জায়গাতেই প্রতারিত হচ্ছি। আমরা যদি সরকারি প্রত্যয়নপত্র নিয়ে যদি আমরা যেটা কিনি সেটা আলুর দাম বেশি, আর প্রত্যয়ন ছাড়া কিনতে গেলে আলুর দাম, বীজের দাম কম। তাই কৃষকরা এই আলুর বীজ রাস্তায় এবং বিভিন্ন লোকাল থেকে কিনছে এবং প্রতিবারে বিক্রিছে। তাদের বক্তব্য যে প্রশাসনের পক্ষ থেকে এইসব যদি নজরদারি না করা হয়, প্রতি বছরই কৃষকের কিন্তু প্রতারিত হয়ে থাকবে। জি, আমরা আশা করছি কৃষি বিভাগ দ্রুতই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন।